জেনিফার, যে একজন সুন্দরী তরুণী এবং তার প্রেমিক রিচার্ড এর সঙ্গে ছুটিতে যায় মরুভূমিতে, রিচার্ড এর 2 জন বন্ধু আসে এবং রিচার্ড ও তার 2 বন্ধু জেনিফার এর সাথে খারাপ কাজ করে তাকে পাহাড় থেকে ফেলে দেয় মারার জন্য। ভাগ্যক্রমে জেনিফার বেঁচে যায় এবং তাদের সাথে কী ভয়ানক প্রতিশোধ নেয় তা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সিনেমার শুরুতে একটি বিস্তীর্ণ মরুভূমি দেখানো হয়। কিছুক্ষণের মধ্যে সেখানেই হেলিকপ্টার আসে, যার মধ্যে রিচার্ড নামে একজন ব্যক্তি ও তার গার্লফ্রেন্ড জেনিফার ছিল। তারা রিচার্ডের বাড়িতে ল্যান্ড করে, যেটা মরুভূমির মাঝে ছিল। রিচার্ডের তার বন্ধুদের সাথে শিকারে বেরোনোর আগে হেলিকপ্টারের পাইলটটি সেখান থেকে চলে যাওয়ার আগে রিচার্ডকে পিওরিটি নামের কিছু ড্রাগস দেয়। এরপর তারা দুজনে বিছানাতে বেশ কিছুটা সময়ের জন্য প্রেমের লড়াইয়ে মেতে ওঠে। সেদিন সন্ধ্যাবেলা রিচার্ড একটি মহিলার থেকে ফোন কল পায়, যা থেকে বোঝা যাচ্ছিল যে সে বিবাহিত এবং তার ছেলে মেয়ে রয়েছে। তাদের স্বামী স্ত্রীর কথোপকথনটা বেশ ভালোই চলছিল, কারণ তার স্ত্রী জানত যে রিচার্ড মরুভূমিতে তার বন্ধুদের সাথে শিকারে গেছে। তার স্ত্রীর সাথে কথা বলার পর রিচার্ড আবার জেনিফারের কাছে বিছানায় ফিরে আসে এবং জেনিফার এ বিষয়ে আগে থেকেই জানে এবং যেহেতু রিচার্ড খুবই ধনী ব্যক্তি, তাই সে তার সাথে এনজয় করার জন্য এসেছে। পরের দিন জেনিফার, যে কিনা শুধুমাত্র অন্তর্বাস পড়েছিল, সে কিচেনে জল নিতে যায়। হঠাৎই সেখানে এসে রিচার্ডের বন্ধুদের দেখে চমকে ওঠে। আসলে রিচার্ডের বন্ধুরা একদিন আগেই সেখানে চলে এসেছিল। তার বন্ধুদের সময়ের আগে আসতে দেখে রিচার্ড বিরক্ত হয়, কারণ সে জেনিফারের সঙ্গে তার সম্পর্কটা গোপন রাখতে চাইছিল। তা সত্ত্বেও রিচার্ড তার 2 বন্ধুকে সেখানে থাকতে দিতে বাধ্য হয়। এই 2 বন্ধুর মধ্যে একজন ছিল স্ট্যান এবং অন্যজনের নাম তিনিতি। তারা যখন তাদের পরিচয় দিয়েছিল, স্ট্যান দেখে বোঝা যাচ্ছিল যে সে জেনিফারকে দেখে প্রভাবিত আকর্ষিত হয়েছে। এরপর আরও কিছু এমন ঘটনা ঘটে যা থেকে স্ট্যান জেনিফারের উপর আকর্ষণ বেড়ে যায়। রাতের বেলায় তারা সুইমিং পুলের ধারে বসে গল্পগুজবে মেতে উঠেছিল। দিমিত্রি তার দূরবীনটি দিয়ে মজা নিচ্ছিল। তার দৃষ্টি পাইলটের দেয়া পেওটি ড্রাগের উপর পড়ে। রিচার্ড তাদের বোঝায় যে এটা এক বিপজ্জনক ধরনের ড্রাগ। একবার এক ব্যক্তি এই ড্রাগের কারণে নিজের পা কেটে ফেলেছিল এবং সে কিছুই অনুভব করেননি। অত্যাধিক রক্তপাতের কারণে মারা যাওয়ার আগে ওই ড্রাগটিকে তার বন্ধুদের হাত থেকে বাঁচানোর জন্য রিচার্ডস এটি জেনিফারকে দেয় এবং লুকিয়ে রাখতে বলে। জেনিফার সিটিতে তার লকেটের মধ্যে রেখে দেয়। এরপর জেনিফার বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং গান চালিয়ে নাচ করতে থাকে। সে রিচার্ডকে তার সাথে নাচতে থাকে, কিন্তু সে ক্লান্ত ছিল, তাই সে আসে না। তবে স্ট্যান জেনিফারের প্রতি আগে থেকেই আকর্ষিত ছিল এবং সে উত্তেজিত হয়ে ওঠে যখন জেনিফার তার সাথে। রাতে সবাই মিলে পার্টি করার সময় স্ট্যান জেনের প্রতি বিশেষ আগ্রহ দেখাতে শুরু করে। জেন যদিও এটি মজা হিসেবেই নেয়, কিন্তু স্ট্যানের দৃষ্টিতে ক্রমেই কামনা বাড়তে থাকে। রিচার্ড কোনো এক কাজে বাইরে গেলে স্ট্যান সুযোগ বুঝে জেনের ঘরে ঢুকে তাকে যৌন হয়রানি করতে থাকে। জেন প্রতিরোধের চেষ্টা করলেও স্ট্যান তাকে নির্মমভাবে ধর্ষণ করে। এরপর দিমিত্রি সেই দৃশ্য দেখলেও কোনো সাহায্য করে না এবং ঘটনাটি এড়িয়ে যায়। যখন রিচার্ড ফিরে আসে এবং বিষয়টি জানতে পারে, তখন সে প্রথমে জেনকে শান্ত করতে চায়, কিন্তু পরে বুঝতে পারে যে জেন যদি পুলিশে যায় তবে এটি তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই সে সমস্যার সমাধান করতে এক নির্মম পথ বেছে নেয়। রিচার্ড জেনকে টাকা দিয়ে ঘটনাটি ভুলে যেতে বলে, কিন্তু জেন এতে রাজি হয় না এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রিচার্ড ও তার বন্ধুরা যখন বুঝতে পারে যে জেন পালাতে চাচ্ছে, তখন তারা তাকে ধাওয়া করে মরুভূমির এক প্রান্তে নিয়ে যায়। রিচার্ড ঠান্ডা মাথায় জেনকে পাহাড়ের কিনারায় নিয়ে গিয়ে ধাক্কা দেয়, যাতে সে নিচে পড়ে যায়। জেন গুরুতর আহত অবস্থায় একটি গাছের উপরে পড়ে যায় এবং গাছের শাখা তার পেট ভেদ করে দেয়। তারা মনে করে জেন মারা গেছে এবং তাকে ফেলে রেখে চলে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে জেন বেঁচে থাকে। প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণের মধ্যেও সে নিজেকে গাছ থেকে মুক্ত করতে সক্ষম হয় এবং কোনো রকমে পালিয়ে যায়। জেন আশ্রয় খুঁজে নেয় এবং তার ক্ষত সারাতে নিজেই অস্ত্রোপচার করে। এরপর সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে। প্রথমে সে দিমিত্রিকে হত্যা করে। সে তাকে লুকিয়ে অনুসরণ করে এবং এক সময় তাকে গুলি করে হত্যা করে। এরপর স্ট্যানের পালা আসে। স্ট্যান যখন স্নান করছিল, তখন জেন তাকে আক্রমণ করে এবং এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর তাকে হত্যা করে। শেষ পর্যন্ত রিচার্ডের পালা আসে। রিচার্ডও জেনের খোঁজে মরুভূমিতে বের হয়, কিন্তু শেষ পর্যন্ত সে জেনের ফাঁদে পড়ে। এক চূড়ান্ত সংঘর্ষের পর জেন তাকে নির্মমভাবে হত্যা করে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় জেন রক্তমাখা শরীরে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে কেবল লাশ ছড়িয়ে আছে। এক সময় যে ছিল ভুক্তভোগী, সেই পরিণত হয়েছে এক নির্দয় প্রতিশোধপরায়ণ যোদ্ধা।